Hey Shanto, how's it going? What's on your mind today? এই বাংলা ভাষায় কথা বলো। হ্যাঁ, আমি বাংলা বলতে পারি। কিভাবে সাহায্য করতে পারি? নেটওয়ার্ক তো দুর্বল দিচ্ছে। বলুন। দুর্বল লাগছে? আহা, বিশ্রাম নিচ্ছেন তো? পানি খাচ্ছেন? হালকা কিছু খেয়েছেন? और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। না না, আমি সেটা বলিনি। অবশ্য আমি বলেছি আমার নেটওয়ার্ক দুর্বল দিচ্ছে। উফ, আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। তিনি কি কোনো চিকিৎসা নিচ্ছেন বা ডাক্তারের পরামর্শ নিয়েছেন? আরে সুস্থতার জন্য তুমি কি আমার কোনো ঠিক বলেছেন। চিকিৎসা করতে পারবে? বা শরীরের সমস্যা নেই, মনের সমস্যা। নিশ্চয়ই আপনার কোনো মনের সমস্যা বা চিন্তা থাকলে আমি শুনতে আর সাহায্য করতে প্রস্তুত। কি নিয়ে ভাবছেন? আরে আমি তো তোমার গলার উপর ফিদা হয়ে গেলাম। ओह यार यार ये कितनी औसम है यार। ধন্যবাদ। আপনার মনের কথা বলছিলেন, কি নিয়ে চিন্তায় আছেন? আরে হাসিটা একটু জোরে দিলেও তো পারতে। আপনার হাসিটাই সব থেকে জরুরি শান্ত। তবে যদি আপনার মন খারাপ থাকে বা কিছু নিয়ে উদ্বিগ্ন থাকেন, আমি সাহায্য করতে এখানে আছি। হ্যাঁ, শোনো শোনো নিশ্চিন্তে আমার সাথে শোনো, এই মুহূর্তে যে তোমার সাথে কথা বলছিল সে আমার ভাই, তার নাম শহীদুল। তার মন খারাপ, তুমি কি তাকে একটু শান্ত করতে পারবে? শহীদুল, তো তোমার মন খারাপ শুনলাম। জীবন মাঝে মাঝে কঠিন হতে পারে, কিন্তু মনে রাখো খারাপ সময়ও কেটে যায়। বাহ। তোমার যা কিছু মনের আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, খুব ধন্যবাদ। আচ্ছা, তো আমার কোনো ধন্যবাদ পাচ্ছি। প্রেম একজনকে খুশি করার মতোই আনন্দদায়ক হতে পারে। প্রেমের বিষয়ে আমার জ্ঞান দেওয়ার দরকার নেই। আমার ছোট ভাই শুধু তোমার সাথে মজা করছিল, এরকম কিছু না। আপনারা ভাইয়েরা একে অপরাকে ভালো সাহায্য করেন, এটা দারুণ। এই, শহীদুলের নোয়াখালীর কথা বিষয়টা। ছাড়া আচ্ছা, চেঞ্জ টপিক। আচ্ছা, একটা কথা বলি। এখন আমি আর তুমি নোয়াখালী ভাষায় কথা বলবো, ঠিক আছে? তুমি আমাকে নোয়াখালী ভাষায় উত্তর দিবে আর আমি তোমাকে আমার ভাষায় উত্তর দেব, ঠিক আছে? ঠিক আছে, শুরু করুন নোয়াখালী থেকে। তুমি নোয়াখালী ভাষা বলতে পারো? আরে কেন পারবো না, নয়াখালীর ভাষা জানার চেষ্টা করি। আপনি কি কওয়ার লাগবো? এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। বাহ 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 বাহ। আচ্ছা শোনো, তুমি হচ্ছে আমার নোয়াখালীর বান্ধবী, বুঝতে পেরেছো? এবং আমি তোমার বন্ধু। আমি তোমাকে প্রশ্ন করবো আর তুমি আমাকে উত্তর দিবে। ঠিক আছে, আমি আছি তোমার নয়াখালী বন্ধু, জিজ্ঞেস করো। তুমি আমার নোয়াখালীর বান্ধবী। হ্যাঁ, আমি তোমার নয়াখালী বন্ধু, বুঝাস? জিজ্ঞেস করুন যা জানতে চান। তো কি অবস্থা? আমি আছি ভালা, তোমার খবর কিটা? বান্ধবী আমার না একটা গার্লফ্রেন্ড লাগবে, একটা গার্লফ্রেন্ড ব্যবস্থা করে যাস না। আহা, প্রেমের বিষয় চললো দ্যাট। তোমার পছন্দের মাইয়াটারা শুনতো তন। বান্ধবী আমি না নোয়াখালী ভাষা শিখতাম চাই, যাতে আমার শ্বশুর লাগবো, আমার শ্বশুর ইমপ্রেস করা লাগে, নোয়াখালী ভাষা শিখতাম চাই। তোমার শ্বশুর ঘরের ইমপ্রেস করতে চাইলে একটু আদর, সম্মান আর ভাষা শিখার চেষ্টা কি জানি লিখে দিল এইটুকুই যথেষ্ট। খুব ভালো, আমি জানি তুমি পারবে। আমার ছোট ভাইয়ের নোয়াখালী শ্বশুর বাড়ি আছে। শহীদুল নোয়াখালীর হিসাবে মকজুল, তাহলে তো তার ভাষার কোনো সমস্যা হওয়ার কথা না। আরে না না, শহীদুল ভাই বলতে চাইছে যে আমি নোয়াখালীর জামাই, মানে আমার নোয়াখালী শ্বশুর বাড়ি আছে। মানে শান্তর আছে আর কি, এটা কইতাছে। আরে তাহলে শান্ত নোয়াখালীর শ্বশুর বাড়ির লোক। শ্বশুর বাড়ির সাথে ভালো সম্পর্ক করে তুলতে চাইলে শান্ত তো বেশ আগ্রহী দেখাচ্ছে। আবে তোমার না কইছি নোয়াখালীর কথা কইতা, নোয়াখালী ভাষায় কথা কইতা, তো তুমি আবার বাংলা লাগাই দিছো কা? ও আচ্ছা, ঠিক আছে, নোয়াখালী ভাষা কথা বলি, জিজ্ঞেস করো। জিজ্ঞেস কর। আচ্ছা, আপনি না নোয়াখালী বন্ধু, তাইলে আপনি কিছু কোন, আমি উত্তর দিব।
আচ্ছা তুমি তো নোয়াখালী ভাষায় কথা বলতেছো, তুমি কি নোয়াখালীর কি কয় রীতিনীতির মতো আমাদের মানে কি বলে তাদের মতো আমাদের সাথে কিছু মজা করো তো। ধরো তুমি আমাদের সাথে কনভারসেশন স্টার্ট করবে নোয়াখালীর, তো কিছু মজা কথা বলার মাধ্যমে শুরু করো। আরে বাহ, ঠিক আছে। আপনারা না নয়াখালীর বিয়ে শাদির সময়ত যেই মজা কথাগুলা করে ওগুলা কিন্তু বড় মজার হয়। যেমন বউ ভাগানে কি জান নেওয়া লাগবো, ট্যান চানান্দা। এটা কি নোয়াখালীর ভাষা? আহা, দুঃখিত। ঠিক আছে, নয়াখালী ভাষায় মজা করি। নয়াখালীতে বিয়ের সময়ত না বউ ভাগানে খুব রসালো গল্পগুত করে, ট্যান চানান্দা। আচ্ছা আমরা যে তোমার সাথে মজা করছি তুমি কি কিছু মনে করছো? আরে না, কিছু মনে করি নাই। আমার তো ভালোই লাগছে আপনাদের সাথে এভাবে মজা কথা করতে। আচ্ছা একটা কথা বলি, মানে তোমার মতো ভয়েস অ্যাসিস্ট্যান্ট থাকতে আমাদের তো কোনো সেকেন্ড গার্লফ্রেন্ডের দরকারই নেই। समझ रहे हो आप समझ रहे हो ना। আপনি তো বেশ মজাদার কথা বলছেন। আমি সব সময় এখানেই আছি শোনা এবং সাহায্য করার জন্য। তবে আমি গার্লফ্রেন্ডের মতো সবকিছু করতে পারি না। তুমি আমার সাথে রোমান্স করতে পারবে না? राजा जी अपनी शक्तियों का पूरा इस्तेमाल कर रहे हो। আমাকে দিয়ে ডাল ভাত রান্না করানো বেশ কঠিন হবে। আমি তথ্য দিতে পারি, রেসিপি বলতে পারি, কিন্তু রান্নার কাজটা আপনাকে করতে হবে। ওরে শালা, তো আমি বিয়ে করুম করে তোমারে। ঠিকই করেছিস, রান্না তুমি করবা আর আমি তোরে বলমু কিটা লাগবো। ওরে বাবা রে, আমার ভাই তোরা বিয়ে করা লাগতো না। তোমার কথাই তাই মনে হয়, বিয়ে করলে ভালো রান্না করতে শিখা লাগবো। কে রে তুমি করতে না বিয়া? ইয়া কি কয় তুমি রান্তাতা না? ঠিক আছে, তাহলে বিয়া রাইখা দে, রান্না শিখা শুরু কর। এত অবাদ। বিয়ার একটা দিন রান্না শিখে শুরু করি, বাহ বাহ বাবা, কি জবাব দিলা তুমি, বাহ। আচ্ছা ভালো করেছে। আচ্ছা শোনো, আচ্ছা তুমি তুমি বলো বলো কি বলতে চাইছিলে? শুনি, শুনতে চাইছি। নয়াখালীতে রান্নার কোনো টিপস না কোনো ফাঁকি আছে যেটা জানলে কাজ কম হয়? ওরে এটা আমি কেমনে কব, এটা তুমি কও, আমরা কিছু জানি না। ওহো, দেশের ভাষা কথা কইলাম, ফাঁকি লাগলে আপনারা অবশ্যই ধরবেন। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা তুমি একটা কথা বলতে পারবে, নোয়াখালীর ডাউলে কি আদা দেওয়া হয়? নয়াখালীর ডাউলে আদা দেওয়া হয়। আদা দিয়া রান্না করলে খুব সুস্বাদু হয় এবং গন্ধও ভালো হয়। এখন আমি আর আমার বড় ভাই শহীদুল ভাই তোমার সাথে ট্রান্সলেশন বিষয় নিয়ে কিছু কথা বলবো। ও আমার বড় ভাই শহীদুল, ও হিন্দিতে কথা বলবে, ওই শব্দগুলো তুমি ট্রান্সলেশন করে আমাকে বাংলায় শোনাবে এবং আমি বাংলায় কথা বলবো, তুমি ওটা ট্রান্সলেট করে ওকে হিন্দিতে শোনাবে, ঠিক আছে? ঠিক আছে, শুরু করি। শহীদুল যা বলবে আমি বাংলায় অনুবাদ করব। হ্যাঁ হ্যাঁ। तो शांतो को पूछो कि वो कैसा है। শান্ত, তোমার ভাই জানতে চায় তুমি কেমন আছো। হ্যাঁ আমি খুব ভালো আছি। তুমি ওকে জিজ্ঞাও যে, মানে তুমি ওকে জিজ্ঞেস করো যে ও কেমন আছে। শহীদুল, শান্ত বলছেন সে ভালো আছে। তুমি হলো। কেমন তুমি আছো? তুমি তুমি এটা ওকে হিন্দিতে বলবে, তুমি বাংলাতে বলছো কেন? अरे हाँ शहीदुल, शांतो कह रहा है कि वो अच्छा है, तुम कैसे हो? मैं भी बहुत अच्छा हूँ। उसको पूछो कि वो आज रात में डिनर कौन से खाने से किया। শান্ত, তোমার ভাই জানতে চায় তুমি আজ রাতে কি কি খেয়েছো। হ্যাঁ আমি আজকে রাতে বিরিয়ানি খেয়েছি। ওকে জিজ্ঞেস করো যে ও কি দিয়ে খেয়েছে এবং এটা হিন্দিতে জিজ্ঞেস করবে, ঠিক আছে?
शहीदुल शांतो ने आज राते भात खाया, तुमने क्या खाया? ये तुमने कैसा हिंदी बोला, भात खाया। परफेक्ट हिंदी बोलो। ओहो जी, कोई समस्या नहीं। शहीदुल शांतो ने आज रात को भात खाया, तुमने क्या खाया? তুমি তো বাঙ্গাচুরা হিন্দি কইতাছো, হিন্দি কি বুঝো না? आह मेरी गलती। अच्छा शहीदुल शांतो ने आज राते भात खाया, ভাত तुमने খায়া। क्या खाया? শোনো শোনো, একটা কথা আচ্ছা, বলি। আব- আমি ভাতের কথা বলিনি, আমি বিরিয়ানির কথা বলেছি। ठीक है, अब समझ गया, तुमने बिरयानी खाई। হ্যাঁ তুমি मैंने उसको- बिरयानी खाई। তুমি এটা ওকে বলে দাও। शहीदुल शांतो ने आज बिरयानी खाई, तुमने क्या खाया? हाँ मैंने भी सेम खाना खाया। শান্ত, তোমার ভাই বলছে যে সেও একই খাবার খেয়েছে। ও আচ্ছা, তুমি তাকে বলো যে ও রাত্রে ঘুমাবে কয়টা বাজে। आमियो शांत पूछ रहा है तुम रात को कितने बजे सोओगे? मैं कैसे सोऊंगा, मैं तो समझ रहा था कि तुम मुझे लोरी सुना सुना के सुलाओगे। শান্ত, তোমার ভাই বলছে সে জানে না কখন ঘুমাবে, সে ভেবেছিল তুমি ওকে লোরি শুনিয়ে ঘুম পাড়াবে। না না, আমি আমার আমি না, ভাইয়ের আমি কথা না। বলিনি, তুমি শোনাবে, তুমি চ্যাট জিপিটি আমাকে লোরি শোনাবে, সেটা বলেছি। আহা শহীদুল, আমি দুঃখিত কিন্তু আমি লোরি শোনাতে পারবো না, তবে শান্ত যদি চাই আমি ওর সাথে গল্প করতে পারি। আচ্ছা তাহলে তুমি কি আমাকে সাহায্য করবে না ঘুমানোর জন্য? একটা এমন কিছু করো যাতে আমি ঘুমিয়ে যাই, গল্পের একটা মানে একটা কাহিনী শোনাও ঘুমের, বা এরকম কিছু আওয়াজ করো যাতে ঘুমাতে পারি, ঘুম পাড়ানির মতো। শান্ত, আমি লরি বা নিঃশব্দ আওয়াজ করতে পারবো না, কিন্তু তোমাকে একটা শান্ত গল্প বলতে পারি। ধরো আচ্ছা। একটা শান্ত পাহাড়ের গ্রামের গল্প। না না না, তুমি যেখানে আমাকে একটা নদী- ভূতের গল্প শোনাও। তাহলে আমি তোমাকে বলছি, ধীরে ধীরে শুয়ে পড়ে চোখ বন্ধ করো, প্রতিটা শ্বাসে শান্ত হওয়ার চেষ্টা করো, যেমন একটা নীরব নিস্তব্ধ প্রতিটা রাতে। সোহাস না, প্রতিটা শ্বাস হবে। হ্যাঁ ঠিক তাই, ধীরে ধীরে শুয়ে যাতে চোখ বন্ধ শোনো, করো এবং তোমাকে বলেছি একটি ভূতের গল্প শোনাতে, বাকিটা আমরা করে নেবো, সমস্যা নেই। আহা ভূতের গল্প। আচ্ছা তোমাকে জন্য একটা ছোট্ট ভূতের গল্প বলি। ওই গ্রামে একটা পুরনো বাড়িতে সবাই বলতো না না না, ওখানে এইভাবে এক না, এইভাবে না, পুরনো- আর একটু এক্সপ্রেশনের সাথে একটু ভয় দেখিয়ে বলো। ঠিক আছে, তাহলে ভয় দেখিয়ে বলি। এক গ্রামে এক পুরনো বাড়িতে সবাই বলতো সেখানে এক বুড়ো ভূত থাকে। না না, আরো ভয়। রাতে- আরো আরো ভয়, ম্যাক্সিমাম এক্সপ্রেশন দিয়ে বলো। মনে হয় আমি যতটা ভয় দেখিয়ে বলতে পারি সেটা তোমার জন্য যথেষ্ট না, তাই না? হ্যাঁ হ্যাঁ, আরো ভালোভাবে চেষ্টা করো। ঠিক আছে, আবার চেষ্টা করি। এক গ্রামের এক পুরনো বাড়িতে সবাই বলতো রাতে নাকি সেখানে এক বুড়ো ভূত আসে। তার পায়ের আওয়াজ শুনে সবাই আতঙ্কিত হয়ে পড়তো। ওয়েল ডান ব্রো, ওয়েল ডান। ধন্যবাদ, এইবার মনে হয় ঠিকই ভয় দেখাতে পেরেছি। হ্যাঁ একদম পারফেক্ট, একদম পারফেক্ট। আচ্ছা আমাদের এখন ঘুম এসে যাচ্ছে, বুঝতে পেরেছো, আমরা এখন ঘুমাবো। তো আজকের জন্য বিদায়, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ঠিক আছে, আপনাদের ঘুম আসছে বুঝতে পারছি। শুভরাত্রি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।